শিক্ষার্থীরা আমার অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজকে শুরু করব আমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের নবম শ্রেণী ভূগোল ক্লাস। আমি রুজিনা সুলতানা, সহকারী শিক্ষক, ধলকুণ্ড উচ্চ বিদ্যালয়, সানোয়ারা, ধামরাই, ঢাকা। তো আমি আশা করব এই করোনা মহামারীর সময় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং অনলাইন ক্লাসগুলো উপভোগ করছো। তো আমরা আজকের ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ভূগোল, নবম শ্রেণী ভূগোল। আমাদের আজকের বিষয় ভূগোল ও পরিবেশ। তো আমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টগুলো চলে গেছে সেগুলো আগের যে বিষয়গুলো ছিল সেই সম্পর্কিত, আর আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ভূগোল ও পরিবেশ সম্পর্কিত। তো ভূগোল এবং পরিবেশের মধ্যে আমরা প্রথমেই জানব ভূগোল সম্পর্কে। আমরা মোটামুটি যারা ভূগোল ক্লাস করি বা ভূগোল বিষয়টা নিয়েছি আমরা অনেকেই জানি ভূগোল কাকে বলে। তারপরও আমরা আবার একটু নতুন করে জানব এবং দেখব যে ভূগোল কী। ভূগোল হচ্ছে একটা বিষয় যেটা তোমরা পাঠ্যপুস্তক হিসেবে গ্রহণ করছো, ক্লাসে পড়াশোনা করছো। কিন্তু ভূগোলটা হচ্ছে মূলত এক ধরনের বিজ্ঞান, অর্থাৎ আমরা যে পরিবেশে বাস করি, পৃথিবীতে বাস করি, সেই পরিবেশটা সম্পর্কে যে পাঠ্যপুস্তক আলোচনা করে সেটাই হচ্ছে মোটামুটি আমরা সেটাকেই ভূগোল বলে থাকি। তো ভূগোলের আরও একটু বিস্তারিত আলোচনা করা যায়, ভূগোল কাকে বলে, কিভাবে, সেটা আমরা আজকে জানব। ভূগোলটা হচ্ছে একটা বাংলা শব্দ, এটাকে ইংরেজিতে বলা হয় জিওগ্রাফি। ভূগোলকে আমরা ইংরেজিতে বলি জিওগ্রাফি। এই জিওগ্রাফি শব্দটা গ্রিসের একজন ভূগোলবিদ, তিনি প্রথমে এই শব্দটা ব্যবহার করেছেন এবং তার নাম হচ্ছে ইরাটোথেনিস। অর্থাৎ এই ইরাটোথেনিস একজন ভূগোলবিদ, তিনি প্রথম এই জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেছেন। অর্থাৎ জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল। এই জিওগ্রাফি শব্দটাকে ভেঙে ভেঙে যদি আমরা বলি, যেমন জিও, এর অর্থ হচ্ছে জিও মানে হচ্ছে ভূ অর্থাৎ পৃথিবী। ভূ মানে পৃথিবী, অর্থাৎ ভূমি বা ভূটাকে আমরা বলবো পৃথিবী। আর হচ্ছে গ্রাফি, গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। অর্থাৎ আমরা দুটোকে মিলে মোট কথা বলতে পারি জিও হচ্ছে ভূ অর্থাৎ পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে ভূগোল মানে জিওগ্রাফি বলতে আমরা বুঝতে পারি এটাই যে ভূ বা পৃথিবীর পরিবেশ সম্পর্কিত বর্ণনাকে আমরা ভূগোল বলবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সাথে সাথে খাতায় লিখে নিবে এবং বাসায় অনুশীলন করবে। এরপর আছে পরিবেশ। আমরা পরিবেশ সম্পর্কে জানবো। আমরা মোটামুটি সেই ছোটো ক্লাস থেকে শিখে আসছি, সাধারণত আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। অর্থাৎ ঘরবাড়ি, গাছপালা, নদী নালা, আলো বাতাস, পানি, যা কিছু আছে, জীব জড় যত ধরনের বস্তু আছে সব হচ্ছে আমাদের পরিবেশের একটা অংশ। অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। তাহলে একজন পরিবেশ বিজ্ঞানী পার্ক, তিনি বলেছেন ভূগোলটা হচ্ছে মূলত একটা পরিবেশের বিজ্ঞান। মানুষ তার পারিপার্শ্বিক অবস্থা এবং তার দৈনন্দিন চলাফেরা, তার আচার অনুষ্ঠান, এসব মিলে
যে আলোচনাটা যে বই করে সেটাই হচ্ছে পরিবেশ। অধ্যাপক পার্ক বলেছেন অর্থাৎ মানুষের পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ, চারপাশে যা কিছু আছে এগুলো নিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে পরিবেশ বিজ্ঞান। অর্থাৎ অন্যান্য বিজ্ঞানীরা অনেকেই বলছে যে ভূগোলটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান, ভূগোল হচ্ছে পৃথিবী বিজ্ঞান, এরকম অনেকেই অনেক মন্তব্য দিয়েছে। তো আমরা মোটামুটি বুঝতে পারি যে পরিবেশ হচ্ছে ভূগোলেরই একটা অংশ এবং অনেকে এটাকে বিজ্ঞানও বলে থাকে। এখন আমরা জানব ভূগোলের কয়েকটা শাখা সম্পর্কে। ভূগোল প্রধানত দুই ভাগে ভাগ করি। দুই ভাগে বিভক্ত। এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, দুই হচ্ছে মানবিক ভূগোল। এখন ভূগোলটাকে প্রথমে আমরা দুইটা ভাগে ভাগ করছি, অর্থাৎ দুইটা শাখা। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানবিক ভূগোল। এখন এই প্রাকৃতিক ভূগোল কোন কোন শাখায় বিভক্ত এবং মানবিক ভূগোলগুলো কোন কোন শাখায় বিভক্ত আমরা সেটা দেখব। প্রাকৃতিক ভূগোল হচ্ছে প্রাণী ভূগোল, জীব ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান, বিজ্ঞান না ঠিক বিদ্যা, মৃত্তিকা বিদ্যা, সমুদ্রবিদ্যা ইত্যাদি। এখন প্রাকৃতিক ভূগোলটা হচ্ছে প্রকৃতির যে বিষয়গুলো, প্রাণী, জীব, মাটি, সমুদ্র, এইসব বিষয় নিয়ে এগুলো গবেষণা করে। এই কয়টা অংশে বিভক্ত। এবার দেখব মানবিক ভূগোল। অর্থাৎ মানুষের কর্মকাণ্ডজনিত বিষয় নিয়ে যে আলোচনা করে সেটাই হচ্ছে মানবিক ভূগোল। যেমন রাজনৈতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল, সামাজিক ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, ইত্যাদি। অর্থাৎ ভূগোলটাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করছি। তার শাখাগুলো হচ্ছে এরকম: প্রাণী ভূগোল, জীব ভূগোল, মৃত্তিকা ভূগোল, সমুদ্র ভূগোল হচ্ছে প্রাকৃতিক শাখা,
আর মানবিক ভূগোল হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, নগর, চিকিৎসা, সংখ্যাতাত্ত্বিক ইত্যাদি। অর্থাৎ এটা হচ্ছে মানুষের কর্মকাণ্ডজনিত ভূগোল। এবারে আমরা জানব পরিবেশের প্রকারভেদ। অর্থাৎ আমরা যে পরিবেশ পড়লাম, অর্থাৎ চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ। পরিবেশটা হচ্ছে আমাদের আশেপাশের সব কিছু, যেগুলো নিয়ে মানুষ চলাফেরা করে, বসবাস করে, যার মধ্যে মানুষের কর্মকাণ্ড সম্প্রসারিত হয়। এখন প্রথমে জানব পরিবেশটা কয় প্রকার। প্রথমে পরিবেশটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। এখন আমরা ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলতে স্বভাবত এমনি বুঝি যে প্রকৃতিতে যা কিছু আছে, যেমন নদী নালা, গাছপালা, মাটি পানি, বায়ু, আলো ইত্যাদি। অর্থাৎ প্রকৃতিতে যেসব জিনিস আছে এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক বা ভৌত ভূগোলের অংশ, অর্থাৎ নদী নালা, গাছপালা, মাটি পানি, প্রাণী, এই সমস্ত। আরেকটা হচ্ছে সামাজিক পরিবেশ। ভূগোল লেখছে না, সামাজিক পরিবেশ। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। এখন সামাজিক পরিবেশ বলতে আমরা কোনটাকে বুঝি, অর্থাৎ মানুষ যে সমস্ত সামাজিক কর্মকাণ্ড করে সেগুলো হচ্ছে সামাজিক পরিবেশ। যেমন সামাজিক যেসব রীতিনীতি, আচার অনুষ্ঠান, শিক্ষা, মূল্যবোধ ইত্যাদি। অর্থাৎ মানুষ সামাজিকভাবে পরিবেশের উপর যে সমস্ত জিনিস করে থাকে, অর্থাৎ রীতিনীতিটা মানুষ তৈরি করে, আচার অনুষ্ঠান মানুষ পালন করে, শিক্ষা নেয়, শিক্ষা থেকে মানুষের মূল্যবোধ জন্মায়, এগুলো হচ্ছে পরিবেশের সামাজিক উপাদান। এখন আমরা আরেকটু বিষয় জানব, এটা হচ্ছে পরিবেশের উপাদান। পরিবেশের প্রকারভেদ আর উপাদানটা প্রায় কাছাকাছি। উপাদানটাও দুই প্রকার। একটা হচ্ছে জীব উপাদান আর একটা হচ্ছে জড় উপাদান। এখন জীব উপাদান এবং জড় উপাদান কথার সাথে সাথেই বোঝা যায় যে বিষয়টা কী হবে। জীব অর্থাৎ যে সমস্ত প্রাণীর জীবন আছে, খাওয়া দাওয়া করে, নড়াচড়া করে এবং পরিবেশের সাথে তার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে, সেগুলো হচ্ছে জীব উপাদান। যেমন মানুষ, পশু পাখি, গাছপালা, ইত্যাদি। অর্থাৎ এগুলোর জীবন আছে। গাছপালা নড়াচড়া করতে না পারলেও এর জীবন আছে। মানুষ, পশু পাখি এরা খাবার খায়, নড়াচড়া করে, ওদের জীবন আছে। এগুলো হচ্ছে পরিবেশের জীব উপাদান।
আর পরিবেশের জড় উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু, আলো ইত্যাদি। অর্থাৎ প্রায় একই রকম, অর্থাৎ প্রকারভেদ এবং উপাদানগুলো নিয়েই প্রকারভেদগুলো তৈরি মূলত। তো এখানে জীব উপাদান হচ্ছে যেগুলোর জীবন আছে, আর জড় উপাদান হচ্ছে পরিবেশে আছে কিন্তু এগুলোর কোনো জীবন নেই, কিন্তু পরিবেশের সাথে সম্পর্কিত। এখন আমরা জানব পরিবেশ, ভূগোল এবং পরিবেশের সম্পর্কটা কি। এখন ভূগোল এবং পরিবেশ, ভূগোল যখন বিজ্ঞানীরা সংজ্ঞায় বলেছেন বা আমরা স্বভাবতই দেখতে পাই যে ভূগোলটা হচ্ছে পরিবেশের যে সমস্ত উপাদান আছে এইসব বিষয়ের উপরে বিশদ আলোচনা করে, সেটাই হচ্ছে ভূগোল। আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটাই হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ দেশের আবহাওয়া কেমন, তারপরে দেশের গাছপালা কেমন, প্রকৃতি কেমন, পরিবেশ কেমন, মানুষের আচার আচরণ কেমন, এই সমস্ত। সেই জন্য যেহেতু পরিবেশের বিষয় নিয়ে ভূগোল আলোচনা করে আর ভূগোলের আলোচনার বিষয় হচ্ছে পরিবেশ, সেই জন্য পরিবেশ এবং ভূগোলের সম্পর্কটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত। আরেকটু বিষয় আমাদের জানতে হবে যে কিভাবে আমরা এই পরিবেশটাকে রক্ষা করব, অর্থাৎ পরিবেশ বাঁচলেই, গাছপালা বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলেই মানুষ বাঁচে। মানুষ তো পরিবেশের সাথেই সম্পর্কিত। সেই জন্য পরিবেশটাকে ভালো রাখতে হলে তোমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নিশ্চয়ই কিছু না কিছু করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। সেই জন্য পরিবেশটাকে পরিবেশ সংরক্ষণে আমাদের ভূমিকা। তাহলে কি কি করা যায়? বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করা, তারপরে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, মৃত জীবজন্তু মাটিতে পুঁতে ফেলা, বেশি করে গাছ লাগানো, প্রাণীকুল সংরক্ষণ করা, কলকারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করা ইত্যাদি। অর্থাৎ আমরা পরিবেশটাকে সংরক্ষণ করতে চাইলে, ভালো রাখতে চাইলে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করতে হবে, কিন্তু ব্যবহারটা নিয়ন্ত্রিত থাকতে হবে। জনসংখ্যা থাকবে কিন্তু নিয়ন্ত্রিত, অপরিকল্পিত নয়। মৃত জীবজন্তু বা ময়লা আবর্জনা যা আছে মাটির নিচে পুঁতে ফেলতে হবে, পরিবেশ যাতে দূষিত না হয়। বেশি বেশি করে গাছ লাগাতে হবে, যেমন পরিবেশ যেন ভালো থাকে। প্রাণীকুল সংরক্ষণ করতে হবে, যেগুলো প্রাণী মরে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। কলকারখানার বর্জ্য যাতে পরিবেশ নষ্ট করতে না পারে তার জন্য পরিশোধনের ব্যবস্থা করতে হবে। এই তো মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই আমি যে পয়েন্টগুলো বললাম খাতায় লিখে বারবার বাসায় অনুশীলন করবে। অনুশীলন যত বেশি করবে তত বেশি ভালো পারবে, মনে রাখতে পারবে।
সুপ্রিয় শিক্ষার্থী, আমার ক্লাস আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।